2004 সালে যে সুন্দরবন ব্রিজ যখন হয়েছে কোন এক কারণে ব্যবহার করতে আসিল না। আমরা নেতা সাহেব সাহেব দিতে আসলাম, আমি স্যাররা বললাম স্যার ব্রিজ যদি না দেন আমার বাদ দিল আমি দলও করতাম না। যেহেতু ছাত্রদলের সভাপতি আসলাম, বললাম না ঠিক আছে তুমি থাকো, তোমার দায়িত্ব পালন করা রইব, আমি তোমার ব্রিজ করিয়া দেবো। লোকালো টাইম অর্ডার দিচ্ছেন দিয়া এই ব্রিজটা আমরা ক্ষমতার সময় সারা খাম হয়েছে, শুধু একটা স্থান বাকি হয়েছে। তার পরবর্তীতে আওয়ামী লীগ তাও পরবর্তী সরকার 6 বছর নিচে এই ব্রিজটা বন্ধ করছে। এই যে ব্রিজর যে দায়িত্ব এটার লাগে আমার একটা মনের টান আছে এই এলাকার লাগে, এর লাগে আমি সাগর পাওয়া যাচ্ছি। আর নাহলে সেগুলো সব ব্রিজ হওয়ার টাইম বিচারা আইন না আসতে দিন আইসেন সেটা লাগে করতে করছে। এই যে শিবপুর ব্রিজটা ওই সময় চন্দ্রপুর ব্রিজের সময় কথা আছে, শিবপুর ব্রিজ হইত ওই ব্রিজটাও কেউ তারপরে পরে করবো না। এবং 2টা ব্রিজের কথা আছে, আরো একটা আমরা বীরগঞ্জ সেতু ওই যে শরীফ ব্রিজের লাগে পরে করবো না। আমরা পরবর্তী ক্ষমতা পাইলে পরবর্তীতে তো আমরা ক্ষমতা পাইতে পারছি না। পরবর্তী সরকার বিভিন্নভাবে এই প্রজেক্টটা করছে, সরকারি ব্যবস্থা তারা বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে। যাই হোক 7 তারিখ প্রজেক্টটাও গেছিল, অনেক দৌড়িয়া ডাকছি আপনি প্রজেক্টটা গেলা পারি আমরা রাখছি। দেখার পরে আপনারা বহর গ্রামবাসী আমি কৃতজ্ঞতা জানাইলাম, এই এলাকার এনে রাখা দিচ্ছেন তারা, আমরা সম্ভব হইল না। শুধু সম্ভব হইল না মানে তখন আমি লন্ডন পর্যন্ত গেছি, কেন আছেন আমরা কিবরিয়া আছেন, আমরা দেওয়ান বাসিদ আছেন, আরো আছেন, আহমদ আছেন, জামিল আছে, এরা লইয়া বুঝে আমরা কোনো আপনারা যারা জায়গার মালিক হল তারা আমি ফাও ধরছি বলে ভাই জায়গা দেওয়ার বা এবার একটা ব্রিজ এলাকা ডেভেলপমেন্ট দেখবো ভালো হয়েছিল এটা। পরবর্তীতে আইয়া টিওনের অফিসে বইয়া আমরা এটা সেট আপ করিয়া এই যে তারা জায়গা দিচ্ছে, আল্লাহ দিলে খাম আরম্ভ হয়েছে। আমি যদি আল্লাহ রব্বুল আলমিন আমি নির্বাচিত করে প্রায়োরিটি বেশি যে এই ব্রিজ সবচেয়ে বড় প্রজেক্ট রাস্তা সিলেটের মানে এই ব্রিজ কমপ্লিট হইব ইনশাআল্লাহ। এই ব্রিজ কারণ এই ব্রিজের লোকের স্বার্থ জড়িত, শুধু এই এলাকার স্বার্থ না, মাতেউরের স্বার্থ জড়িত, আমুরের স্বার্থ জড়িত, আমরা গোলাপগঞ্জ দিয়ে নেমে যাবো, যৌথ স্বার্থ জড়িত। কারণ এই ব্রিজটা আমরা করতে হইব ইনশাআল্লাহ আমরা করবো।